বড় বড় আলিম হলে ওয়াজ মাহফিল আর কতদিন দিয়ে কইয়া আইতা যে কুরবানি যারা দিবা পশু কুরবানি জানিয়া কোনো অবৈধ ব্যবসায়ীরা রাখতায় না, জানিয়া কোনো সুদগুটে রাখতায় না, জানিয়া কোনো সুদে রাখতায় না। শুনো শুনো শুনো, এবার ঈদ যারা পশু কুরবানি দিবা পয়লা ঋণ গুণ মারিয়া কুরবানি দিবা। মুসব্বির আলিয়ে ফরমাইছইন ঋণ তৈয়া কুরবানি দিবা না আগে ঋণ মারবা। শুনো শুনো শুনো, এবার ঈদ যারা পশু কুরবানি দিবা ঋণ তৈয়া পশু কুরবানি দিবা না আগে ঋণ মারবা। কি কিতা আলি দেখি চিল্লায়। ওহো জয়নুল, ও জয়নুল উবার বাবু 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 ও শুনো শুনো, কিতা হইছে ডুল ডুল মারি কিতা খালি জানাস? আমরা যে মুসব্বির আলী তাই কইছো না আমারে ওখান ডুল মারি জানাইতাম কেউ এবার ঋণ তুইয়া কুরবানি দিতা না, আর বাদ বাকি যদি জানতে হয় তে তান গেছে যাও গিয়া বুঝছেন। কইয়া ঋণ তো ইয়া কুরবানি দিবনি, এটা ডুল মারা লাগে না, এটা তো আর হয়। আচ্ছা হইব যাও, আমি তার লাগে একবার লক করব। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতারে বেটা বাবা কিতা কিতা লাগি? আব্বা বাটাইছন আমরা টেকাও গুলিতা ঈদ কাপড় চোপড় লইতাম। এই বেটা কানর তোর আব্বারে কইলা বেটা আইল ঈদ বাদে দিমু তখন কুরবানি সুরবানি দিতাম বুধবার না নিতা। হ্যাঁ যা বেটা যা। আচ্ছা তো আর গিয়া দেখা যাইছে যা বেটারে কইলাম কুরবানি সুরবানি দিতাম ঈদ বাদে দিমু টেকা এর বাদে লাইল ওর তো বাটাইয়া ইকে ডুল বাড়িয়া কি। ও জয়নুল, ও জয়নুল ওবে আইছেন ওই 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 উবা 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 কিতা হইছে? জানজানি এবার আমরা মুসব্বির আলিয়ে ডুল মারিয়া কইছন কইয়া দিতাম যারা যারা ঋণ রইছে যে পশু কুরবানি দিতাই না, যারা যারা ঋণ হইছে ওগুন আগে ঋণ মারিয়া এর বাদে পশু কুরবানি দিতাম। তাই আর কি আমার বাজু খোয়া লাগবো গিয়া বুঝছো। আচ্ছা তেরা কিতা মুসব্বির লাগাইলা ঋণ লাগে কিতা সম্পর্ক কুরবানির? হ্যাঁ এবার যাইছেন জিকার করুন। আর শুনাস কি আমার অনেক শুনে পালিয়ে কইছি নিকা পুরো গাও দিছ তো আদত হয়ে গেছে এটা হইতে হইতে এখন তিনি কোথায় গিয়ে আদত আচ্ছা আচ্ছা আস্তা গাও কইছ তো সারা গাঁও হইছে। কিন্তু ইয়া এটা ভাই সব কাম আছে তো কুরবানির মাহেরা লাই মিলি যাই চল আমার লগে সব এক বুঝা কমছে আমার আয় চলো এখন আর খান যাইতাম। এ দাদা ডুল ডাল মারা কিতা বাবা আচ্ছা ভাই আমি কই এলা আমার লগে আও আও অনু ভাই গুনো যাও গুরে এটা মাত বাদে আগে বলা হইছে আমার কুরবানি তো লই লিছি নানি। আচ্ছা আমার সারা নাম ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা এখন মাতিছি আমার সব গরু তো লই গেছে। ও গরু লইছে এখন মাটি ডুল কিলে মারি এখন কইছে ওখান জিকার আইনি ওই ও কিতা দাদা দুই একটা ডুল মারাও। ও গাউত গাউত ডুল মারি ওঠা লাগে মারাই আর বাও মাটি লগিয়া প্রত্যেক ঈদ মাঝে কুরবানি দিলাম পশু কুরবানি দিলাম ঋণ মারিম না ঋণ তো ইয়া কুরবানি দিলাম ইলা মানুষ আছে তোমার টাকা পাইতো হে আশা করি বসে অনেক টাকা কিন্তু থাইমু থাকি কিন্তু হয়তো খাবার চল দিয়া দিমু কথা দিন না কুরবানি দিলে ও আমি এবার কইছি গাঁৱত ডুল মারি দে যে ঋণ তো ইয়া কুরবানি দিয়ে না আগে ঋণ মার বাদে কুরবানি দিবে ও ওখানে আমি জানাই দিয়া গাঁৱত মাতিছি বুঝছো নি দাদা আমরা কুরবানি পশু লই গেছে পশু তো লই গেছে কুরবানি এখন তো মাতিছি গিয়া আপনার তো ফল সুন্দর আছে তো সুন্দর সুন্দর আর এখন কাম করিও ঋণ মাইলি থাকে বুঝছো না কথা সুন্দর আছে পশু তিন মারা লাগবো। ওই ঋণ মাইলিও এখন এক কাম করো আমি আই তুমি যাও আর বাড়িতে আচ্ছা ঠিক আছে আমরা পশু দেখে আইসলো তুমি যাওতে আও পশু দেখে গিয়েছিল আমার ইলিশে জানি হাসাও তো আমার তো ঋণ কত ঘুরি চিন্তা করি ঋণ গুণ মারা লাগবো আগে আনা হইতো না এবার ইয়াক ঋণ মারুক বাদে কুরবানি দেখুয়া ও ঠিক আছে ঠিক আছে। আমরা যারা কয়জন নিতাম আমরা প্রায় 6 জন এখন হয়ে গেছিলাম আমরা এরা কই গেছি আর যারা আসলো এরা খবর লইমু। আচ্ছা আসাও তো ওইখান তো জানা জরুরি আমরা যে লগর বাকি যারা আসনি এরার তো সুদকুর আসনি মদকুর আসনি জুয়াকুর আসনি এটা তো ওলা থাকুন। হ্যাঁ ইভেন জানলাই দি এখান তো কেন করছি না উঁচি এক বড় এক আলিমে কইছে তুই সাত নাম টাকা 7 দিনে কুরবানি দেও আর তোমার যদি দিয়াছ না তুই সুদকুর বাড়ি যায় তো বাকি 6 জন নষ্ট। আগে ওগুন তোর খবর লো। আচ্ছা হুঁচাই আমরা যে আরিফ যেগু ওকে বুঝছি ইয়ে খুব সুদে টাকা দে
ওগুলো বেড়া আছে তুই না কাম কর চল এখন আমরা যাই কি আমরা মক্তার মিয়ার বাড়ি যাই কি খবর দিয়ে আমরা একটা ফাইসলা করি ওই ওই আগে খবর খবর লও লইছি হ্যাঁ সময় থাকতে ওগুর খবর লও আগে আর আরিফ ফোন করে লই যাই না নি লই যাও বাবা হ্যালো আরিফ নি তুই তোর মাসুমের বাড়িতে আছেন আচ্ছা হ্যাঁ ও জসিম তুই মক্তারের বাড়িতে মক্তারের বাড়িতে তোর কাম আছে না আচ্ছা আমরা যারা আমরা ফসল যারা সাতজন আমার নাম দিছি ও আমার 7জন টাকা আইতা আমিও নাই আর ঠিক আছে চলো আচ্ছা তো ভালো একটা আমার কার বাড়ি দিতে এখন মক্তারের বাড়ি হ্যালো মক্তার মিয়া ও মক্তার মিয়া তোরা আসুনি কি তা দাদা কি তো হয়েছে ও ভাই অনুবা অনুবা কি তো হয়েছে ফিরিয়া আইলাই কি ফিরে আমার উদ্দেশ্য হইল গিয়া আমার হে মাথা আমার কুলিয়া দিলেছে আমি পুলি গেছিলাম আমরা কুরবানি দিই আর আচ্ছা আমার 7জন নানি ও এখন আমার 7জনের মাঝে তো আমরা মনে করো দেখা লাগবো কোনো গিয়ে সুদ খাননি কোনো গিয়ে অবৈধ পয়সা রুজু করেননি ওগুলো দেখা লাগবো আমরা দেখে ঘুমাই দেওয়া লাগবো ইটা আবার কিতা আমরা কুরবানি দিতাম হে তার দিত তো আর কিতা ইটা আবার আমরা দেখে লাভ নাই আমি তো সারা ফোন মারছি আইবা সারা একটা ভাষালা আছে আর মা তুই গিয়া ফোন মারলা উদয় আবার ফোন মারা তো মেইন উদ্দেশ্য হইল গিয়া আমরা মেইন মকসদ হইল গিয়া আমরা যে কুরবানি দিয়ার আমরা তো 7জন আমি তুমি আরিফ এবারে রমজান এবারে ভাইল্লা তুমি কেরামত আমরা সাহায্য আছি তো সারা ফোন করছি আইতিরা এখন মা তুইছে গিয়া আমরা মাঝে ওখান দেখো কেউ সুদু তো খায়নি কিতাবে যাও নি যদি দেখা যায় আমরা 7জনের মাঝে একজন যদি দেখা যায় থাকি যায় সুদকুর তে আমরা আর কুরবানি নষ্ট হয়ে যাব ইটা আমরা কিতা করতাম এটার শুধু আপনার দুধ খাওয়া দিয়ে আমরা আমরা দেখা দরকার আছে নি তার টাকা দিত আমরা টাকা দিতাম দূর বেটা আউনি মাতিস না সারা ফোন করলাম সারা বাইন না বুঝাই সারা বললাম আইতা একটা আসলা করতাম আজ আমি কাল বাদ ভরু কুরবানি শুন যদি হে সুদ খায় ঘুষ খায় অবৈধ পয়সা পয়সা রুজু করে আর যদি আমরা এই 7জনের মাঝে 7জনের মাঝে যদি এখন জানি যাই যে অমুকে সুদ খাই সুদের টাকা দিয়ে পয়সা রুজু করে আর হে আমরা লোকে কুরবানি শরীর হয়ে গেছে তা আমরা 6জনের কুরবানি নষ্ট হয়ে যাবে এটা যদি আমরা জানতাম না আমরা কেউ জানি না হে কিলা পয়সা রুজু করে অজান্ত যদি আমাই যাই সেই কুরবানি হইব আর জানি আমি মতো ভাই সুদ করায় তুমি ঋণ তুই আপনার কুরবানি দিলাই তা আমার সার অত হইলি ভাই বুঝেছি তোমার ও এলাই তোমার টাকা চাচা ও যে আমরা আরিফ আরিফেও তো সুদর ব্যবসা করে কি তার এখানে সারা জানো নি জানতা না কেন তাই না তো জানবা সারাই জানটায় যে আরিফে সুদের ব্যবসা করে এবার আবার হয়েছে আমরা 7জনের মাঝে আর কেউ আসেননি আমরা রমজান ভাই ঠিক আছে রমজান ঠিক আছে হ্যাঁ আমরা যে ওই যে তোমার ও জবরুল এগুলো তো তোমার ডাক্তার ব্যবসা করে সিহঁত তোমার যে কুরবানি হামাই গেল তখন চাবা লাগে না তুমি এটা শুনো না নিতা বড় বড় আলিম হলে ওয়াজ মাহফিল আর কত দিয়ে কইয়া আইতিরা যে কুরবানি যারা দিবা পশু কুরবানি জানিয়া কোনো অবৈধ ব্যবসায়ীরা রাখতায় না জানিয়া কোনো সুদগুটে রাখতায় না জানিয়া কোনো সুদে রাখতায় না কিন্তু লাগি যদি একু থাকে সুদকুর সুর অবৈধ পয়সা রুজু করে ডাক ব্যবসা করে আর তোমার লাগে হামাই যায় ইয়াতে তার এজনের কারণে বাকি আমার 6জনের কুরবানি নষ্ট হয়ে যাব মেসা বলে কইতে ফুচু খালি মুচু মানে শোনা যায় হ্যাঁ? শোনা যায় আর যদি জানি না অজান্ত যদি যে সকাল ফসল দিব আমার জানি না হিসাবে হামাই গেলে আমরা কুরবানি হইব তা না হইতে পারে বুঝছেন কথা আর যখন আইব কিন্তু আইছে অন হরি হইব অন হরি হইব দেখাইলাম এখন দেবো ন এখন তো আমরা তো 1 2 3 4 3জন তো আইসিন না 3জনের মাঝে ফোন করিয়া হেরা কাটানি লাগবো বুঝেছেন কথা আরিফ মা তুইছে গিয়ে এখন তুমি তো আমার কুরবানি শরীক হয়েছে এখন মা তুইছে বাবা খারাপ পাইও না কুরবানি এমন একটা জিনিস যে 7জন মানুষের কুরবানি দিবা এই 7জন মানুষের টাকাটা প্রকৃত হালাল হইতে লাগবে ও 7জন মানুষের মাঝে যদি দেখা যায় একজন মানুষের টাকা হারাম হয়ে গেছে আর বাকি 6জন মাঝে জানিও মানুষের পয়সাটা হারাম তা বাকি 6জনের কুরবানি করবা তোমার তো বরবাদ হইব বাকি 6জনের বরবাদ যদি জানি যদি অজান্ত হইলে তো আল্লাহ মাফ করতা গতিকে তুমিও শুনছি তোমার উল্টা পাল্টা আছে তুমি খারবারটা কিতা করো আমরা একটা বার হ্যাঁ না চাচা টুকটাক মানুষে আর বিপদে পড়লে আমার কাছ থেকে টাকা তোরা তুলি নেন আর আমারও তোরা তুলি দেন ও যা আর আমি তো যাচ্ছি হ্যাঁ দেই না কেউ রে বিপদে পড়িয়া কেউ আইছে এখন কেউ তো সাহায্য করতাই না ও আমি তোরা তুলি দেই ও তো বেমার এখন মানুষ বিপদ হয়ে আইছে তোমার সাহায্য চাইছে তা তো সাহায্য করিল তো বাদে আবার লগে আর বাচ্চা দিয়ে আমার খুব লাগে নি আমিও তো চলতাম তো চাচা। তো ও তো ও শুনছো বারে বাবা রে এখন কাম করো
তুমি যে আমার লগে যে কুরবানি যে নামটা দিছিলা পশু কিনে হয়ে গেছে হয়। তুমি এক কাম করো তুমি অন্য একজনের লগে দিলা কুরবানি তোমার আমার লগে আটটা মারিয়ান না সেটা লাগি আল্লাহ কইছেন যে যারা যারা কুরবানি দিবা প্রকৃত হক পয়সা হইতে লাগবে। আর দেখো বাবা বলতে আমরা এটা বড় কষ্টের পয়সা আর তুমি একজনের পয়সা যদি আমায় যে আমরা 6 জনের লগে তোমার 6 জনটা কুরবানিতে আমরা বেকার করে দিবে বুঝতে তাই অন্য বাদ দিলে আর তার নামও খান আমরা ওই যে মনুল যে মনুল। আমরা মনুল বেটার হইব দিলে এটা বেটার করে খুব ভালো পয়সা হক পয়সা আছে আচ্ছা তে বুঝিনি কথা এটা কিতা করতো চাচা কুরবানি পশু পর্যন্ত কিনে ইয়ে আছে এখন আমি বাহরি লইব নি আমি এখন গিয়া মাইমু হঠাৎ কিছু নাই রে বাবা তোমার যে সুদর হয়েছে তা সুদ হয় তুমি বুধবার না তুমি বুধবার এই সুদ নাই কিন্তু তুমি সুদ বুঝতে গে তুমি যাও তুমি অন্য লাগিয়ে দিলাও আমি এখন সারাও তুমি নাকি কিনা লাগি তুমি আসো বলে 6 জন টাকা হইতে পারতাম নাই আর হেরে ফোন করি তারাও বাকি দিলে হয় ও তুমি বুঝো বাকি বেলকি মাছ যদি তুমি সারাও নাকি আমরা একটা কিনলে হ্যাঁ আর নাইলে তুমি তোমার অন্য দিলাও কুরবানি আর টান ফসং মতামি আর তো টান ফসং বাকি দিলে বাদে তাও করবো হইব আও বিজাও আও বিজাও আমার টাকাও কোন দিলাইও বিকালকুর ভিতরে আমি একলা কুরবানি দিমু আর বদলো রে বদলো বদলো আমার বদলানি লাগতো না বাপ রে বাপ বুধবার দেখাই বুঝতে পারছে হ্যাঁ কমপক্ষে একটু খেয়াল করতে লাগে আমরা। ওই ওই আজকে বড় বড় আলিম হলে মৌলানা হলে ওয়াজ নসিহত কত হওয়া হইতে বুঝছো নি আমরা বেকার হয়ে গেছিলাম এখন ওই যে ওগুলো বাকি দেওয়া লাগবো ও তোমার জবরুল দে ওগুলো বাকি দিলে ফোন করে কই দিলাম না না আমি মিলবো গেতা বাকি দিলে ওই, ওই। দেখা 2 নম্বর আর কম আমার অন্য কথা হারাই দিমু মনুলিমিও তো মাইবা আর বাড়াই দিমু আর হারাই দিমু ওইটা খাইমু আর খাস করি এখান কথা কই আর ভিউয়ার্স আপনার সারার উদ্দেশ্য কই আর যে কুরবানি আমরা দিতাম প্রতি বছর আবার বাদে আমরা কুরবানি দিতাম এটা আমরা লাগি ওয়াজিব কিছু মানুষের লাগে যার লাগে ওয়াজিব এই জন্য দিবা ওখানটা চাইবা আপনারা যে আমরা 7 জনে মিলিয়া কুরবানি দিয়ার আমরা 7 জনের পয়সাটা অবৈধ কোনো পয়সা আসেনি সুদর কোনো পয়সা আসেনি ড্রাগস ব্যবসার কোনো পয়সা আসেনি ওটা কি আল্লাহ হবা যদি আপনারা আমি শুনছি বড় বড় আলিমসকলে কৈছেন বা হদিন আমি একটা ওয়াজত আছি বহুত বড় আলিমে কৈছেন যদি দেখা যায় 6 জন মানুষের পয়সা হালাল টাকার একজন মানুষের পয়সা হারাম হয়ে যায় আর এই 6 জন জানেন যদি ও মানুষের পয়সাটা হারাম জানিয়েন তাই লোকেরা হন তো এই 6 জনের কুরবানি হারাম হয়ে যাব ওই কুরবানি হইতো না গতিকে অজান্ত যদি এখন সমাজ যে আইয়া কেতার ব্যবসা আমরা জানিয়েন না সেইগুলো আল্লাহ আমরা মাফ করি তার গুণা তার হইব বলতে জানিয়ে আমরা কুরবানির কোনো জাত 2 নম্বরই পয়সা হারাইতাম না কোনো জাত অবৈধ মানুষ হারাইতাম না কোনো জাত সুদগুর হারাইতাম না ওটা আমরা খেয়াল করতাম করে আমরা কুরবানি দিতাম কিছু মানুষ আছেন দেখো পয়সা করে উজু হয়ে দিয়েছে ড্রাগস বেচিয়া সুদে পয়সা খুশিলে বানাই দিছে আর আমরা জিও করলে আমার টান লোকেরা কে কুরবানি দিলাম জানিয়া টান পয়সাটা হারাম এবার আমরা হারাই গেলাম জানি শুনি যদি তাহলে কুরবানি দিয়ে আমরা কুরবানি দিতে নাই এটা আমরা বুঝিছি দিবা যদি নাটক ভুল দিতে আমরা ক্ষমা দিচ্ছি দেখবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলো হাসা উত্তরে চাচা তো বাদ কইছেন না আমি তো মানুষের রক্ত চুষিয়ে আনিয়া এই টেকাইগুণ খামাইয়ার আমার তো কুরবানি আসার লগর হইতো না আমি একলা দিলেও হইতো না যে টাকা খামাইয়া কুরবানি ইতাম পারলাম না এই টাকা খামাইবার আমার কোনো দরকার নাই আইস্তা কি আর ইতা না আমি তা সব চাই দিমু আইস্তা কি আর কেউর কাছ থেকে কোনো টাকা লইতাম নাই আর কিছু হালাল বিজনেস কিছু করম মানুষ তো আমার কাছে আইন আর আইলে আমি মানুষের সাহায্য করমু যতক্ষণ পারি মানুষ তো আমার কাছে আইন আর আইবা সাহায্য করমু আর কইমু দোয়া করতা খালি অত টাকা তো ইয়া এবার কুরবানি ইতাম পারলাম না হায় রে হায় আমি আর অবৈধ রুজি না আল্লাহর কাছে তৌবাতিল্লাহ করমু আল্লাহ মাফ করতা